নগর ভবনে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, তার কাছে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আফজাল, নগর ভবনে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জি ধন্যবাদ মারিয়া। এখানে সকাল থেকেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা ভিড় করেছেন। আপনি জানেন কয়েকদিন ধরে এখানে আন্দোলন চলছে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে। তারই অংশ হিসেবে আজকে এখানেও অংশ নিয়েছেন তার হাজার হাজার সমর্থক। এখানে আমার সাথে একজন আছে, সরাসরি একটু কথা বলতে চাই তার সাথে। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এই আন্দোলন ঢাকাবাসীর তিল থেকে তিলোত্তমা রূপ ধারণ করছে এবং এই সরকার যদি এই দাবি পূরণ না করা হয় তাহলে শুধু এটা ঢাকায় সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়বে। আপনারা জানেন যে আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হলো ভোটের পরিবেশ তৈরি করা, জনগণের নির্বাচিত প্রতিনিধি কাছে দলকে ক্ষমতা হস্তান্তর করে দেবে। কিন্তু সরকার এই যে ভোটে নির্বাচিত মেয়রের বুঝে না দিয়ে এখানে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। এই প্রশ্নবিদ্ধ হওয়ার ফলে আমরা আশঙ্কা করি যে আগামীতে যে ভোট হবে সেটাও প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণের রায়ের প্রতিফলন করবে না এবং প্রকৃত প্রার্থীকে বিজয় ঘোষণা করবে না। আজকে আমরা এখানে সমবেত হয়েছি সরকারের যে সংশ্লিষ্ট যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার যে কৃতকর্ম, ওনার যে স্বার্থপরতা, ওনার যে হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উনি দায়িত্ব বুঝিয়ে দিতে পারছেন না। আপনারা জানেন যে আজকে যে রায় হয়েছে হাইকোর্ট কর্তৃক সেটা দীর্ঘদিন ছিল নীরবতা। আজকে আমরা ঢাকাবাসীর মধ্যে সজীবতা বিকল্পতা উপস্থিত হয়েছে। এই আন্দোলন কতদিন চলবে? এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না, এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং আমাদের অধিকার আদায় করে জনতার মেয়র ইশরাক হোসেন সাহেবকে আমরা নগরের দায়িত্ব আমরা পালন করার সুযোগ দিব এবং নগরে যে পুঞ্জীভূত সমস্যাগুলো রয়েছে অনতিবিলম্বে সেখানে সমাধান করব, যার ফলে ঢাকাবাসী শান্তি এবং স্বস্তিতে থাকবে এবং আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে না। সুতরাং আমরা আশা করব অন্তর্বর্তীকালীন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন এখানে তার সমর্থক যারা এসেছেন তারা মূলত এখানে একটাই দাবি, মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাককে তাদের যে একটাই দাবি, তারা মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাককে পদে বসাতে চান। এখানে আমার কাছে আরও একজন সমর্থক আছে, আমরা তার থেকে শুনবো তিনি কি দাবিতে এখানে এসেছেন, কি বলতে চান। আমরা দীর্ঘদিন আমরা এই আন্দোলনের সাথে জড়িত। 5 আগস্টের পরে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমরা ইশরাক ভাইকে দেখতে চেয়েছি, কিন্তু আদালতের রায় দেওয়ার পরও আমাদের এই ইশরাক ভাইয়ের শপথ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ তালবাহানা চালাচ্ছে। তারা চাচ্ছে কোনো মতেই যাতে বিএনপির পক্ষ থেকে দাবির ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখানে মূলত তারা এসেছেন একটাই দাবি, ইঞ্জিনিয়ার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তারা দায়িত্ব দিতে চান। মারিয়া। জি ধন্যবাদ আফজাল আপনাকে। দর্শক, নগর ভবন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আফজাল হোসেন।